হ্যালো গাইস, বানাতে চলেছি আমরই। প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম আমটাকে, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তার মধ্যে সেদ্ধ হতে হতে আমার একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলটা আনপ্যাকিং করে দেখে নিলাম কি এসছে। একটা এসছে হচ্ছে সুইমিংয়ের ক্যাপ, আর একটা এসছে আই শ্যাডো প্যালেট। খুবই ভালো, অনেকগুলো শেডস আছে। বারবার আমার শেড শেষ হয়ে যায়, তাই জন্য ভাবলাম একসাথে অনেকগুলো শেডওয়ালা একটা আই শ্যাডো প্যালেট কিনে নিই। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে এসে গেছে। অনেকগুলোই শেড আছে, সব নিউড শেডসের মধ্যে যত রকম ভ্যারাইটিস আছে সব আছে। খুব একটা বেশি দাম না। তারপর আমার আম সেদ্ধ হয়ে গেছে। আমটাকে ছাড়িয়ে আমটাকে একটা খুব গরম বলে একটা হাতা দিয়ে ছাড়াতে হলো। ছাড়িয়ে মিক্সিতে দিলাম। মিক্সিতে দিয়ে ছাড়াতে একটু টাইম লেগে যাচ্ছে আমার, কারণ প্রচণ্ড গরম ছিল আমটা। দেওয়ার পর এক এক করে মশলা দিলাম, ওর মধ্যে নুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো দিয়ে মিক্সি চালিয়ে নিয়েছি ওয়ান রাউন্ড। একটা ভুল করে ফেলেছি, এর মধ্যে আইস কিউব দেওয়া উচিত ছিল যাতে এটা গরম না হয়ে যায়, যেহেতু আমটা গরম ছিল। তো সেটা ভুল হয়ে গেছে, এই জন্য প্রচণ্ড গরম হয়ে গেছিলো মিক্সারের বডিটা। তারপর দেখো কীরকম ঠিক একটা গ্রেভির মতন হয়ে গেছে, পুরো আমরাস টাইপের। এটাতে ঠান্ডা জল এবং বরফ দিয়ে গুলে আম পান্নার মতনও খাওয়া যায়। তারপর মাছগুলো পুরো বরফ হয়ে গেছিলো, তো জলের মধ্যে রেখে মাছগুলোকে ডিফ্রস্ট করেছে। আমার কাছে মাইক্রোওয়েভ নেই বলে নিয়ে সেটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম। তার মধ্যে নুন, স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো, দিয়ে মাখিয়ে নিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আম দিয়েছি না, আমের টকটার সাথে ঝালটা ভালো লাগবে বেশি। তো লঙ্কা গুঁড়োর সাথে মাছটাকে মাখিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে ইন দ্য মেন টাইম আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা চালিয়ে প্যানটা একটু গরম করে নিয়েছি। তারপর তেল ডাললাম, তেলটা গরম হতে দেবো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে তেলের মধ্যে মাছ দেবো। আমার এই তেলে মাছ দেওয়াটা একটা ডিফিকাল্ট জিনিস। ভীষণ তেল ছেটে, আমি টেকনিকটা এখনো শেষ করতে পারিনি। আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক তেল ছেটে আমার গায়ে।
এক পিঠ একটু ভাজা হয়ে যাওয়ার পর পিঠগুলো উঠিয়ে নিলাম একবার। বেশি কড়া করে ভাজবো না, যাতে বেশি কড়া করে ভাজলে মাছের ভিতর আমের জুসটা ঢুকবে না, মিশবে না ভালো, মাছটা বেশি ভাজা হয়ে যাবে। অল্প অল্প করেই হালকা হালকা করে ভাজবো। তো আরেকবার ভেজে নিলাম, মোটামুটি দুবার উল্টানো হলো। তো মাছ ভাজা কমপ্লিট। এরপর ওই গরম তেলটার মধ্যেই কালো জিরে দেবো, লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে, তিনটের ফোড়ন, আর শুকনো লঙ্কা, তিনটের ফোড়ন দেওয়া হবে। পরিমাণটা আন্দাজ মতন আপনারা দেবেন, আমি এক্সাক্ট পরিমাণ বলতে পারি না, পুরোটাই আন্দাজের উপর করি। যেহেতু আমি বাড়ির বাইরে ব্যাঙ্গালোরে একা একা থাকি, ভাড়া বাড়িতে থাকি, আমার রান্নাঘর অতটা গোছানো নয় যে সব কিছু একটা একটা করে কৌটোয় থাকবে, আমার ওই প্লাস্টিক প্যাকেটের মধ্যেই থাকে, ওরমভাবেই আমি রান্না করি। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এই শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম, একটু একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে আমের জুসটা দেব। পুরোটা দিলাম না, কারণ বেশি দিলে বেশি হয়ে যায়, বেশি মাছের কাউন্ট কম, পাঁচটা পিস আছে, তো বেশি ঝোল হয়ে যাবে। তো বাকিটা আমি আমরাস বানিয়ে নেবো, আম পান্না বানিয়ে নেবো গরম জল দিয়ে। তো এই মিক্সচারটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। আস্তে আস্তে তেল ছেড়ে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। তারপরে আমের সেদ্ধ হওয়ার যে রসটা বেরিয়েছিল, জলটা ছিল, যেটুকুনি জল মানে আমের সাথে সোপ করে বেরিয়েছে, জলটা দিয়ে দিলাম। তারপর একটু নুন দিলাম, আরও জল অ্যাড করেছি তার মধ্যে। তারপর যেহেতু জল অ্যাড করেছি, না একটু নুন অ্যাড করতে হয়েছে, সেটা পরিমাণ মতো দেবেন। তারপর জলটা ফুটতে হবে, একটু ফুটে যাওয়ার পর আর একটু জল দিতে লাগলো, তাই জন্য আবার জল অ্যাড করলাম। যেন ঘন ঘন এখনো আছে, বেশি ঘন হলে ভালো লাগবে না, এটা একটু পাতলা ঝোল ভালো লাগে মাছের সাথে। আর এই প্রিপারেশনে কোনো আলু থাকে না, আমরা জেনারেলি আলু দিয়ে মাছ খাই, কিন্তু এটাতে কোনো আলু থাকবে না, এটা একটু পাতলা কালো জিরের ঝোল হবে লঙ্কা দিয়ে। তো একটু ঝোলটা যখন ফুটতে শুরু করলো, টেস্ট করে দেখলাম যে নুন ঠিক আছে কিনা, নুনটা ঠিকই আছে আমার স্বাদ অনুযায়ী। যেই ঝোল ফোটা শুরু হওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মাছটা এবং তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আছে এটাকে কুক করতে হবে, যাতে মাছটার মধ্যে পুরো ফ্লেভারটা ঢোকে আমের। রঙটা ভালো এসছে, আরও একটু ফোটাতে হবে যাতে ঝোলটা একটু কমে, এতটা ঝোল বেশি হয়ে যাবে মাছের কাউন্ট অনুযায়ী। হালকা একটু ঝোলটা কমিয়ে নিয়ে তারপর আবার ঝোলটা কমানোর জন্য আঁচটাকে বাড়িয়ে একটু ঢাকাটা হালকা করে খোলা রেখে তারপর এই আমার ফাইনাল আজকে লাঞ্চ।